হ্যাঁ, কোথাও না কোথাও তোমার আজকে পুরো লুকটা হয়নি সেটা পুরো কোথাও হয়নি তো আজকাল অন্য লুকে দেখা একটা আয়ন লুকটা দেখা যাচ্ছে তো হ্যাঁ, ইভেন তুমি ফিটনেস ফ্রিকও হয়ে গেছে কি বলতে চাইছো ফার্স্ট সেটা বলো। সবাইকে যদি ফিটনেস নিয়ে বলতে চাই তাহলে বলবো হেলদি থাকুন, হেলদি খাওয়া দাওয়া করুন, বাড়ির গুরুজনদের বড়দের স্নেহ করুন, ভালোবাসুন, তাদের যত্ন নিন, এমনিই ভালো থাকবেন। আজকে এপিসোড আজকে সোয়েম্বার আছে তো রূপমতি তো তো কোথাও না কোথাও তোমাকেও কি ওই সোয়েম্বারে কি দেখা যাবে বা কোনো চরিত্র ভাবে তুমি ওর ভিতরে ঢুকতে চাইবে সেটাই আমি জানতে চাই। ছদ্মবেশ নিয়েছি, হুম রাজমহলে ঢুকেছি। হুম হিরো হিরোইনকে লোকে তো দেখতেই চাইবে, তো একদম। হিরো হয়তো হিরোইনকে আড়াল থেকে দেখবে, বা হয়তো বা সামনে থেকে দেখবে, হয়তো বা আমাদের ধাক্কা লাগতে পারে। আমি কিছুটাই বলছি না, সবকিছু দেখতে গেলে দেখতে হবে রূপমতি সান বাংলার পর্দায়। এটাই বলবো, প্রত্যেকদিন 8টার সময় প্লিজ আপনারা রূপমতি দেখুন। আর কি কি চমক আসতে চলেছে যদি আপনি অনেক 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 আমাকে দেখে মনে হচ্ছে না, আমি নিজে চমকে যাচ্ছি। মানে আমি আমি অ্যাক্টর হয়ে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আয়ান রেগুলার চমকেই যায় এখানে এসে। আজ এই ছদ্মবেশ নিচ্ছি, কাল ওই ছদ্মবেশ নিচ্ছি। আমি কিন্তু দেবদত্ত লুকেও নেই, যেই লুকের অডিয়েন্স আমাকে এতদিন দেখেছে। এখানেও এখনো পাগড়ি, আরো অনেক কিছু হবে। সো এটাই বলবো যে আমি নিজে চমকে যাচ্ছি, এখন আপনারাও খুব চমকেই যাবেন। আচ্ছা আয়নের আগের গেট আপ আর এখনকার কতটা ডিফিকাল্টিস তুমি এখন ফেস করছো আগের যে চরিত্রটা এখন চরিত্রটা নিয়ে। ডিফিকাল্টিজ আমি মনে করি না, আমি মনে করি এটা নতুন চ্যালেঞ্জ, নতুন এক্সপিরিয়েন্স, নতুন স্বপ্ন পূরণ। তার কারণটাই হচ্ছে যে এই এটা তো স্বপ্ন থাকে, আমরা তো এই দেশে ঘুরতে পারি না, বা এই দেশে আমরা রাস্তাঘাটে বা আমরা ক্যাফেতে বা আমরা পাঠশালায় যেতে পারি না। তো এগুলো স্বপ্ন ছিল, ছোটবেলার স্বপ্ন ছিল যে এরকম রূপ নেব, বা হয় না, মানে আমি হ্যারি পটার ফ্যান, আমি ঠাকুমার ঝুলির ফ্যান। আমার মনে হতো যে একটুখানি যদি আমি নানান রকম চরিত্রের মধ্যে বাঁচতে পারতাম, বা আমি শক্তিমানেরও ফ্যান। তো এটার মধ্যে দিয়ে আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি কষ্ট মনে করি না। হ্যাঁ, অনেকটাই হেভি জিনিসপত্র, অনেকটাই এরকম, এগুলো ইউজুয়ালি যেগুলো আমরা পড়ে ছোট থেকে বড় হয়েছি তা নয়, অনেকটাই আনকমফোর্টেবল, কিন্তু এইগুলোকে আমি সরিয়ে রেখে আমি ভালো জিনিসগুলোকে গ্র্যাব করছি। আচ্ছা অয়নদার আপকামিং প্রজেক্ট যদি কিছু বলা হয় বড় কোনো পর্দায় আসতে পারবে সেটা কি কিছু বলা যাচ্ছে। বড় পর্দায় আসার স্বপ্ন আছে, এসেওছি। তবে লেটস সি, দেখা যাক, কয়েকটা কথা চলছে। তবে এখন আমি পুরোপুরি ফ্যান্টাস্টিক ক্যামেরা ফ্যান্টাস্টিক অফ স্ক্রিন অন স্ক্রিন আমাদের দুজনের বন্ডিং ফ্যান্টাস্টিক। বলবো এটাই যে ওর এটা প্রথম নায়িকা হিসাবে প্রথম কাজ, এবং ও অনেক কিছু শিখছে, আমিও ওর থেকে অনেক কিছু শিখছি। তবে দুজনের বন্ডিং খুব ভালো, তাই জন্য এই সিনগুলো আশা করি ভালোই হবে। লাস্টে দর্শক কি বলবো। রাস্তা দর্শকদের এটাই বলবো যে প্লিজ তোমরা সান বাংলার পর্দায় প্রত্যেকদিন রাত 8টার সময় রূপমতি দেখো।